আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একটা মিনিট। বর্তমান জাতীয় সংসদে আইনসভায় ৭৯ জন নির্বাচিত এমপি, বকলম থেকে শুরু করে আন্ডার ম্যাট্রিক। এবার ভাবুন, যারা জাতীয় সংসদের মতো জায়গায় বসে আইন তৈরি করবেন, যাদের কাজ হচ্ছে মূলত প্রধান দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা, এই মানুষগুলো যদি বকলম থেকে শুরু করে নন ম্যাট্রিক হয়, এদের মাথা থেকে কী বাইর হবে, কী পাবে জাতি? প্রতিটা সংসদ অধিবেশনে প্রতি মিনিটে কত লক্ষ টাকা খরচ হয় পার মিনিট, আপনারা নিশ্চয় জানেন। এই মূর্খগুলা টেবিল চাপড়ানো ছাড়া, গাধার মতো দলীয় প্রধানের বক্তব্য সমর্থন করা ছাড়া আর কি কাজ করতে পারে এরা? এই মূর্খগুলার মাথা থেকে কী বাইর হবে? এরা জাতীয় সংসদে গেছে দলীয়ভাবে চাঁদা দিয়ে, $মাল্টি-মিলিয়ন হয়তো বা চাঁদা দিছে। দলের প্রধানে যেভাবে হোক, দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের কৃপা দৃষ্টি পাইছে, কৃপা দৃষ্টি পাইয়া কিছু ইনভেস্ট করে সেখানে সংসদে গেছে। এরা একমাত্র ব্যবসায়ী, এদের ব্যবসায়িক মানসিকতা নিয়ে ওরা সংসদে গেছে যতটুকু বুঝি। এবং এরা বর্তমানে ওই সংসদ সদস্য হিসাবে কিছু কাজ টাজ, কন্ট্রাক্টারে কিছু তথাকথিত উন্নয়নমূলক কাজ ভাগায় আনি 1 লক্ষ টাকার কাজ 10,000 টাকা দিয়ে করায়, বাকি 90,000 টাকা পকেটে ঢুকেব। সাধারণ মানুষের রিজিক কাটবো, যে সমস্ত সরকারি বরাদ্দ হয় এগুলা কাটবো, খাইব, এই আর কি। এই হচ্ছে আমার দেশ, এই হচ্ছে আমার জাতি। দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। এই ব্যবস্থার পরিবর্তন করতে হলে আমাকে, আপনাকে, সাধারণ মানুষ প্রত্যেকে জায়গা থেকে সচেতন হতে হবে। একমাত্র সৃষ্টি যার, হুকুম চলবে তার। যদি এই নীতিতে আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, এই জাতির ভাগ্য পরিবর্তন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।